ডেটা বলতে বোঝায় তথ্যের স্বতন্ত্র টুকরো সাধারণত ফরম্যাট করা এবং এমনভাবে সংরক্ষণ করা হয় যা একটি নির্দিষ্ট উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। ডেটা বিভিন্ন আকারে বিদ্যমান থাকতে পারে, কাগজে রেকর্ড করা সংখ্যা বা পাঠ্য হিসাবে, ইলেকট্রনিক মেমোরিতে সংরক্ষিত বিট বা বাইট হিসাবে, বা একজন ব্যক্তির মনের মধ্যে থাকা তথ্য হিসাবে। 1900-এর দশকের মাঝামাঝি সময়ে কম্পিউটার বিজ্ঞানের আবির্ভাবের পর থেকে যাই হোক, ডেটা সাধারণত ইলেকট্রনিকভাবে প্রেরিত বা সংরক্ষিত তথ্যকে বোঝায়। ব্যাকরণগতভাবে ডেটা হলো একবচন উপাত্তের বহুবচন, কিন্তু বাস্তবে ডেটা ব্যাপকভাবে একটি ভর বিশেষ্য হিসাবে ব্যবহৃত হয়, যেমন বালি বা জল। উদাহরণস্বরূপ কেউ বলতে পারে যে ডেটা এই ক্ষেত্রে কিছু সত্য বলে প্রমাণ করে। ডেটা অনেকগুলি তথ্যকে নির্দেশ করে যা একটি দাবিকে বৈধ করার জন্য সম্মিলিতভাবে ব্যবহার করা হচ্ছে। টাইপস অ্যান্ড ইউজেস অফ ডেটা। প্রযুক্তির ক্ষেত্র, বিশেষত স্মার্টফোন বৃদ্ধির ফলে টেক্সট, ভিডিও এবং অডিও ডাটা এবং ওয়েব এবং লগ অ্যাক্টিভিটি রেকর্ডের অধীনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ডেটার বেশিরভাগই অসংগঠিত। বিগ ডেটা শব্দটি ডেটার সংজ্ঞায় পেটাবাইট রেঞ্জ বা উচ্চতর ডেটা বর্ণনা করতে ব্যবহৃত হয়। বিগ ডেটাকে 5Vs হিসেবেও বর্ণনা করা হয়েছে, যেমন বৈচিত্র্য, আয়তন, মান, সত্যতা এবং বেগ। আজকাল ওয়েব ভিত্তিক ই-কমার্স ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিগ ডেটার উপর ভিত্তি করে ব্যবসায়িক মডেলগুলি বিকশিত হয়েছে এবং তারা ডেটাকে নিজেই একটি সম্পদ হিসেবে বিবেচনা করে। এবং বিগ ডেটারও অনেক সুবিধা রয়েছে, যেমন খরচ কমানো, বর্ধিত দক্ষতা, বর্ধিত বিক্রয় ইত্যাদি। ডেটার অর্থ কম্পিউটিং অ্যাপ্লিকেশনগুলিতে ডেটা প্রক্রিয়াকরণের বাইরে প্রসারিত করা। যখন ডেটা সায়েন্স কি তা আসে, তথ্য দিয়ে তৈরি একটি দেহকে ডেটা সায়েন্স বলা হয়। তদনুসারে অর্থ, জনসংখ্যা, স্বাস্থ্য এবং বিপণনেও ডেটার বিভিন্ন অর্থ রয়েছে, যা শেষ পর্যন্ত ডেটা কিসের জন্য বিভিন্ন উত্তর তৈরি করে। মেশিন রিডেবল ভার্সেস হিউম্যান রিডেবল ডেটা। সমস্ত ডেটা মেশিন পাঠযোগ্য, মানব পাঠযোগ্য বা উভয় হিসাবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। মানব পঠনযোগ্য ডেটা প্রাকৃতিক ভাষার বিন্যাসগুলি ব্যবহার করে, যেমন ASCII কোড বা PDF নথি ধারণকারী একটি পাঠ্য ফাইল, যেখানে মেশিন পাঠ্যযোগ্য ডেটা কম্পিউটারের সিস্টেম বা সফটওয়্যার দ্বারা পড়ার জন্য আনুষ্ঠানিকভাবে কাঠামোগত কম্পিউটার ভাষা ব্যবহার করে। CSV, HTML বা JSON এর ক্ষেত্রে কিছু ডেটা মেশিন এবং মানুষের উভয়ের দ্বারাই পঠনযোগ্য। মেশিন এবং মানব পাঠযোগ্য ডেটার মধ্যে লাইনটি ক্রমশ অস্পষ্ট হয়ে উঠছে, কারণ বর্তমানে প্রচলিত অনেকগুলো ফরম্যাটগুলি মানুষের দ্বারা নেভিগেট করার জন্য যথেষ্ট অ্যাক্সেসযোগ্য, তবে একটি মেশিন দ্বারা প্রক্রিয়া করার জন্য যথেষ্ট কাঠামোগত। এটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং বা অটোমেশনের ফলাফল, যা কাজ এবং কর্মপ্রবাহকে স্ট্রিমলাইন করে। তাই ম্যানুয়াল ডেটা এন্ট্রি এবং বিশ্লেষণ মানুষের পরিবর্তে একটি মেশিন দ্বারা করা হয়। যাই হোক, প্রোগ্রামিং সামঞ্জস্য করার প্রয়োজন হলে এই প্রক্রিয়াগুলোকে তাদের মানব পাঠযোগ্যতা বজায় রাখতে হবে। এই ক্ষেত্রে বেশিরভাগ ডেটা একটি শূন্যতার মধ্যেও বিদ্যমান এবং মানব দৃষ্টিকোণ থেকে প্রসঙ্গ ছাড়া এর খুব বেশি অর্থ নেই। টপ রিজনস টু বিকাম এ ডেটা সায়েন্টিস্ট, জবস ইন ডেটা। নিচে ডেটার ব্যবহারগুলি উল্লেখ করা হয়েছে, যা ব্যাখ্যা করে যে কিভাবে ডেটা বিজ্ঞানী হওয়া সঠিক পছন্দ। ডেটা সায়েন্স ঝুঁকি এবং জালিয়াতি শনাক্ত করতে ব্যবহৃত হয়। প্রাথমিকভাবে ডেটা সায়েন্স ফিনান্স সেক্টরে ব্যবহার করা হয় এবং এটি ডেটা সায়েন্সের সবচেয়ে উল্লেখযোগ্য প্রয়োগ হিসাবে অব্যাহত রয়েছে। এরপরেই রয়েছে স্বাস্থ্যসেবা খাত। এখানে চিকিৎসা চিত্র, জেনেটিক্স এবং জিনোমিক্স বিশ্লেষণের জন্য ডেটা সায়েন্স ব্যবহার করা হয়। এটি ওষুধের বিকাশের ক্ষেত্রেও প্রযোজ্য এবং সবশেষে রোগীদের জন্য ভার্চুয়াল সহকারী হওয়ার জন্য এটি অনেক সুবিধার। ডেটা সায়েন্সের আরেকটি বড় অ্যাপ্লিকেশন হলো আমাদের ইন্টারনেট অনুসন্ধান। সমস্ত সার্চ ইঞ্জিন পছন্দই ফলাফল দেখানোর জন্য ডেটা সায়েন্স অ্যালগোরিদম ব্যবহার করে। ডেটা সায়েন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার আরও অনেক অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে লক্ষ্যযুক্ত বিজ্ঞাপন, চিত্রের উন্নত স্বীকৃতি, গতির স্বীকৃতি, এয়ারলাইন রুটের পরিকল্পনা,
অগমেন্টেড রিয়েলিটি এবং গেমিং ইত্যাদি। বন্ধুরা, এই ভিডিও আপনাদের কেমন লেগেছে? ডেটার ব্যাপারে আপনি কি বলতে চান কমেন্ট করে নিচে শেয়ার করুন এবং এর সাথে সামনে আসা ভিডিওগুলোতে কি বিষয় জানতে চান সেটিও আমাদের লিখে দিন। খুব দ্রুতই দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।